হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো সিনফিক স্টুডিও ফুল কোর্সের যে গত টিউটোরিয়ালগুলো আছে, যেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখেছেন, আশা করছি সেই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই সিনফিক স্টুডিও সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। সো আজকে আমরা দেখব বেসিক অ্যানিমেশনটা। আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে বেসিক অ্যানিমেশন তৈরি করতে হয়। সো এই জন্য আমরা ফার্স্টে এইখানে জাস্ট সার্কেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে যেই লেয়ার আছে, সার্কেল লেয়ার, এটা জাস্ট সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমরা আপাতত আমাদের যেটা ফার্স্ট কালার যেটা আছে সেটা আমরা আপাতত রেড থাক। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে যখন এখানে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানিমেশন করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। হ্যাঁ, অ্যানিমেটর এখানে যদি ক্লিক করি তাহলে টার্ন অফ হয়ে যাবে, এবং এখানে যদি ক্লিক করি টার্ন অন হবে। সো টার্ন অন করলাম অ্যানিমেশনে, এবং এখানে একটা কে ওপেন করছি। এটা হচ্ছে কি আমাদের কে ফ্রেম। সো এইখানে আপাতত অফ আছে, ফার্স্ট অবস্থায় আছে। সো ফার্স্ট অবস্থায় থাকার পর এইখানে যখন থাকবে তখন আমাদের এইটা অবশ্যই, আচ্ছা এটা একটু মাঝখানে নিয়ে আসি। আচ্ছা যাক, এটা এখানে নিয়ে আসি, ফার্স্ট পজিশনে এখানে থাকবে। সো দেন এটা যখন 48-এ আসবে, আমি 48 দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 48-এ যখন আসবে তখন এইটা থাকবে কোথায়? এইটা থাকবে এইখানে। এটা এইখানে থাকবে, এবং এখানে থাকার পর এখানে আমরা একটি কে ফ্রেম দিচ্ছি 48। সো এবং এখানে আসার পর আমাদের যে এটার কালারটা চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ হয়ে জাস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি আপাতত ব্লু। ওকে, ব্লু দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন যদি আমরা এটাকে দেখি যে আমাদের অ্যানিমেশনটা কীরকম হয়েছে, ঠিক সেম এইভাবে। ওকে, সেম টু সেম এইভাবে আমাদের জাস্ট অ্যানিমেশনটা দেখতে পারতেছেন। আমরা কালারও একই সাথে কালারও করেছি, প্লাস আমাদের অ্যানিমেশনও কিন্তু হচ্ছে। এখন এটাকে যদি আমরা প্লে করি, এখান থেকে যদি প্লে করি, তবে আমাদের কিছু প্রবলেম আছে, সেটা আমরা সলভ করবো। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানিমেশনটা হওয়ার পর এটা কিন্তু বেশি চলে যাচ্ছে। আমরা যদি আবারও প্লে করি, প্রথম থেকে এসে আমাদের 48 ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। সো এটা আমরা ফিক্সড করবো। এটা ফিক্সড করার জন্য আমরা যাব ক্যানভাসে গিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে টাইমে আসবো। টাইমে আসার পর এখানে আমরা 48 দিয়ে দিচ্ছি। 48 দেওয়ার পর আমরা জাস্ট এখানে অ্যাপ্লাইতে দিলে এখানে ডিফল্টভাবে হয়ে গেছে, জাস্ট ওকে দিয়ে দেবে। এখন আমাদের ফ্রেমটা কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে। এখন যদি আমরা এটা প্লে করি, তাহলে আমাদের এটা কিন্তু আমাদের এইভাবে দেখাচ্ছে, শো করছে এইভাবে। ছিল ব্লু, ছিল রেড, রেড থেকে হয়ে যাচ্ছে ব্লু। সো এটা আরও বেটারভাবে দেখার জন্য আমরা কি করব, এখানে প্রিভিউ অপশনে যাব। প্রিভিউ অপশনে যাওয়ার পর এইখানে দিয়ে দেব 1, এখানে 12% আছে, এবং এন্ড টাইম 48 দিয়ে প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর এখানে কিন্তু ডিফল্টভাবে অনেক কিছু থাকতে পারে, এটা ফিট করে দিবেন। ফিট করে দিয়ে জাস্ট আপনারা এটাকে প্লে করবেন। এটা আস্তে আস্তে রেড থেকে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পারতেছেন চেঞ্জ হচ্ছে। এটা শেষ হয়ে গেছে। এখন আমরা আবার প্লে করলাম। আবার প্লে করলে কিন্তু এইভাবে গিয়ে কিন্তু অফ হয়ে যাচ্ছে। যখন আমরা এই যে লুপটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা যদি প্লে করি, এটা অটোমেটিকলি আমাদের অ্যানিমেশন হতে থাকবে। সো এইভাবে জাস্ট আমরা অটোমেটিকলি আমাদের যেই অ্যানিমেশনটা হচ্ছে, এবং প্লাস কালারসও হচ্ছে। সো কালারস হচ্ছে। সো বুঝতে পারতেছেন এটা হচ্ছে সিম্পল অ্যানিমেশন। আমি আরও একটু অ্যাডভান্স লেভেল একটু দেখাচ্ছি আপনাদেরকে। সো এই গেল, বাইরে আজান হচ্ছে, আমি একটু পাউজ করি। আজানের পর আমি বাকিটা মেকিং করছি, যেহেতু একটু আজান দিচ্ছে, আপনাদেরকে আগে বলে নিই। সো আমি একটু পাউজ করে রাখছি। হ্যাঁ, সো আজান মোটামুটি শেষ। এখন এখন জাস্ট আমি আপনাদেরকে যে এটা একটু প্লে করছি, প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে লুপটা কীরকম হয় লুপটা দিলে। সো আমরা যদি এই লুপটাকে যদি আনচেক করে দিই, থাক সমস্যা নেই, আমরা সিম্পল একটা অ্যানিমেশন বানিয়ে ফেললাম। সো এখন আমরা যদি আমাদের কি ফ্রেমে আসি, সো এইখানে আমরা আপাতত আমাদের অ্যানিমেশনটা অফ করে দিচ্ছি। এই যে এইখানে যে কি ফ্রেম চাইলে আপনারা এটা পুরোপুরি কন্ট্রোল করতে পারেন। এটা আপনাদের পুরো সম্পূর্ণ আপনাদের যেরকম করতে চান। সো আমরা যদি এখানে ডিসক্রিপশন দিই 1, এটাকে দিচ্ছি অফ, যেহেতু এখানে এসে অফ হয়ে গেছে। সো অন অফ দিয়ে দিলাম, ফার্স্ট 1, সেকেন্ড অফ। সো এইভাবে আপনার ডিসক্রিপশন যেরকম খুশি সেরকম দেন। আপনারা যখন অ্যানিমেশন বানাবেন তখন আপনাদের এটা প্রয়োজন পড়বে, ডিসক্রিপশন, লেন্থ, টাইমস, কখন কোন জায়গায় টাইম সেট করবেন, এখানে যা দিবেন অফের জায়গায় তাই কিন্তু আপনাদের টাইম কিন্তু এখানে সেট হবে। যেমন এখানে অফ আছে, এখানে যদি আমি 12 অ্যাপ দিই, তাহলে এটা কিন্তু 12 অ্যাপ থেকেই শুরু হবে। সো এটা হচ্ছে কে ফ্রেমের অবস্থান। আপনারা কে ফ্রেমটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন, খুব ইজি। সো আমরা এখন কি করছি, এটা সম্পূর্ণটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। সো
এখানে যে আমাদের যে হিস্ট্রিটা আছে হিস্ট্রিগুলি সম্পূর্ণ আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো আমাদের হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেল। সো এখন আমরা আমাদের যেই এখন আমরা আবার ফার্স্ট অবস্থানে যাব। সো এজন্য আমরা আবার চাইলে নিউ করে নিতে পারি, বা আমাদের যে ক্যানভার যে প্রপার্টিসটা আছে প্রপার্টিসটাকে আমরা কিন্তু আবার চাইলে আমাদের অফ করে দিতে পারি। হ্যাঁ, এন্ড টাইম এখানে 215F করে দিতে পারি, সমস্যা নেই। এটা আগের অবস্থানে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এটা যদি আমরা যদি এখানে 100 করে দিই, এটা কিন্তু 100 অবস্থানে এসে পড়েছে, আবার আগের মতন একটা অবস্থান এসেছে। সো অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো এটা আমাদের আগের অবস্থানে চলে এসেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এখানে আরেকটু অন্যভাবে অ্যানিমেশনটা মেকিং করে দেখব, যে আমরা এখন আরেকটু ভালোভাবে একটা অ্যানিমেশন মেকিং করব। সো সেটা কিভাবে করব, সো এগুলো আগে একটু রিমুভ করে নিই আমাদের যে ক্লিয়ার হিস্টোরি। ওকে, জাম্প। সো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি আমরা আবার এই সার্কেলে ক্লিক করলাম। সার্কেলে ক্লিক করার পর আমরা এইটা নিব না, আমরা নিব এই লেয়ারটা। সো এটাতে আমরা আনচেক করে দিলাম, এই লেয়ারটা নিলাম, নিয়ে জাস্ট এইখানে একটা বল ক্রিয়েট করলাম, সার্কেল। সো সার্কেলটার এখন আপাতত আমাদের কালার কিন্তু আছে, সার্কেলটা আমরা এটা অফ পর্যায়ে নিই, অফ থাক। এইখানে আমাদের যেহেতু আমরা এখন অ্যানিমেশন ক্রিয়েট করছি না, আমরা জাস্ট রেড থাক। ওকে, সার্কেলের কালারটা আমাদের রেড থাক। আমরা এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। সরি, এটা দুইটা সার্কেল হয়ে গেছে। সো এখানে সার্কেল একটা মনে হয়, আমরা দেখি কোনটা কি। ওকে, এটা আমরা ডিলিট করে দেব। ওকে, সো সার্কেল আমাদের এটাই থাক, একটা সার্কেল। সো এই সার্কেলটাকে আমরা কি করব, এটাকে আমরা অ্যানিমেট করব। সেটা কিভাবে করব, সেটার জন্য আমরা যদি এখানে আসি, অ্যানিমেশনে আসার পর এখানে অফ যখন থাকবে তখন এটা এখানেই থাকবে। সো যখন এটা 48-এ আসবে, 48-এ যখন আসবে, সরি আবার এখানে অফে যাচ্ছি আমরা, এখানে আমরা একটা ফ্রেম অ্যাড করি অফ, এবং যখন এটা 48-এ আসবে তখন এখানে কি হবে, এখানে আরেকটা ফ্রেম অ্যাড করলাম। সো তখন এখানে কি হবে, আমরা এইখান থেকে প্রত্যেকটার কি করব, স্প্লিট টেনজেন্ট। এটা কেন করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা স্প্লিট টেনজেন্ট, এটা আমরা স্প্লিট টেনজেন্ট করে দিচ্ছি, এটাকে আমরা স্প্লিট টেনজেন্ট। সো এখন আমরা কি করব, এই যে এইটাকে আমরা যখন 48-এ আসবে তখন এটা আস্তে আস্তে এই পর্যায়ে চলে যাবে। ওকে, সো এখানে নিয়ে আসলাম। সো এইটাকে কি করব, মাঝখানে নিয়ে আসলাম, দেন এইটাকেও আমরা মাঝখানে নিয়ে আসবো। ওকে, সো এখন আমরা আবার এই যে এইখান থেকে আবার এটাকে করব কি, এই যে মাঝ বরাবর এইখানে নিয়ে আসলাম। আসার পর এইটাকে আমরা কি করব, এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব, এটাকে আমরা এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। সো দেন আবার এই মাঝখানটাতে ক্লিক করে আমরা জাস্ট এইটাকে কি করছি, এইখানে রাখছি। ওকে, রাখার পর সমান রেখে জাস্ট আমরা আমাদের এই পয়েন্টটাকে এখানে মিলিয়ে দেব, এই পয়েন্টটাকে এইখানে মিলিয়ে দেব। ওকে, সো দেন এখন আমরা আবার এইটাকে করব কি, এই পয়েন্টে রাখবো, একেবারে হুলস্থুল। সো দেন আমরা এটাকে কি করব, এই পয়েন্টে রেখে দেব, দেন এটাকে আমরা এই পয়েন্টে রেখে দেব। ওকে, সো এখন কি হলো, আমাদের এটা কিন্তু একটা অ্যানিমেশন হলো। সেটা কিরকম অ্যানিমেশন হলো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো আমরা যদি এটাকে যদি প্লে করি, সো এটাকে যদি আমরা যদি ফার্স্ট থেকে প্লে করি, গোল থেকে একেবারে চারকোণাচ্চা হয়ে গেল, মানে একটা চতুর্ভুজ আকৃতি হলো। এখন এটা আমরা দেখতে পারতেছেন কীরকম হলো। এখন আমরা বেটারভাবে দেখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই ভিউতে যাব, তার আগে আমরা ক্যানভাসে যাচ্ছি। ক্যানভাসে গিয়ে এটা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এইখানে আমরা করে দেব টাইমসে এসে এখানে করে দেব 48। ওকে, জাস্ট এনাফ। সো এখন যদি আমরা যদি একটু প্লে করি, সো দেখতে পাচ্ছেন কি ইজিতে। সো এখন আমরা এটা কি করব, বেটারভাবে ভিউটা দেখার জন্য আমরা জাস্ট প্রিভিউ অপশনে গেলাম, এখানে 12 আছে থাক, এটা এফপিভি, এটা চাইলে আপনারা 25 করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, 25 থাক, কোনো সমস্যা নেই। জাস্ট প্রিভিউতে যদি আমরা ক্লিক করি, তাহলে এটা কিন্তু দেখবেন
এটা আরও ভালোভাবে বেটারভাবে আমরা করতে পারি। সো এখন এটাকে কি করব, সো যখন অফে থাকবে, মানে যখন আমাদের এটা অফে থাকবে, মানে এই যে এটা যেটা আছে এটা যখন আমাদের অফে থাকবে, অফে যখন থাকবে তখন এটা কিন্তু এসে পড়বে এইখানে, ঠিক আছে, এইখানে থাকবে। যখন 48-এ আসবে, এটা 48, তখন এটা থাকবে আমাদের এইখানে, সরি, এটা থাকবে এইখানে। দেখি এই অ্যানিমেশনটা কিরকম হয়। সো এখন আমরা যদি প্লে করি একটু দেখি কিরকম দেখাচ্ছে আমাদেরকে। ওকে, সো এটা কিন্তু আরেকভাবে আমরা কিন্তু অ্যানিমেশন করলাম। সো এটা আরো বেটার ভাবে ভিউ করার জন্য আমরা একটু প্রিভিউ অপশনে যাব, জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক করব, প্লে করি, দেখি কি অবস্থানে যায়। আস্তে 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 এটা যাচ্ছে। সো আস্তে আস্তে কিন্তু চার কোণাচ্ছা হচ্ছে, হ্যাঁ, জাস্ট এটা অ্যানিমেশন হচ্ছে এজন্য এটা ভালোভাবে দেখাচ্ছে না, ঠিক আছে। কিন্তু এই যে দেখবেন আস্তে আস্তে দেখবেন যে এটা এই যে চার কোণাচ্ছা রূপটা যেটা আছে, মানে চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র, স্কোয়ার, হ্যাঁ, রেক্টেঙ্গেল রূপ কিন্তু ধারণ করছে, দেখতে পারতেছেন, রেক্টেঙ্গেল রূপ ধারণ করছে, দেখতে পারতেছেন। সো এখন আমরা আবার পারি আরেকটা অপশন পারি, সেটা হচ্ছে গিয়ে অফে থাকা অবস্থায় রেড থাকবে এবং 48 যখন থাকবে তখন এটার কালারটা কি হবে, কালারটা চেঞ্জ হবে। যখন এইখানে থাকবে 48 তখন এটার কালারটা চেঞ্জ হয়ে হবে আপনাদের, সরি, ব্লুই করি, কোনো সমস্যা নেই, ব্লু। ওকে, সো এখন আমরা অ্যানিমেশনটা করছি, আবার দেখি, প্লে করি। সো আমরা এখন বেটার ভাবে দেখার জন্য কি করব, আবার প্রিভিউ অপশনে যাব, গিয়ে জাস্ট এখানে প্রিভিউ দেখব কি অবস্থানে আছে এটা। সরি, এটা একটু ফার্স্ট টাইম একটু স্লো কাজ করে, কিন্তু পরে এটা ঠিক হয়ে যায়। মানে একটু আগে দেখছেন, কিন্তু পরে পরে কিন্তু এই 25 পার সেকেন্ডে হবে, পার ফ্রেম হবে 25। এই যে দেখছেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, রেড থেকে কালার চেঞ্জ হয়ে ব্লু আকার ধারণ করছে, হ্যাঁ, ব্লু আকার কিন্তু ধারণ করছে। এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন, সিম্পল অ্যানিমেশন। সো এইভাবে আপনারা কিন্তু আপনাদের কে ফ্রেম প্লাস যেগুলো আছে আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু অ্যানিমেশনটা করতে পারেন, একেবারে সিম্পল অ্যানিমেশন। জাস্ট এটা দেখানোর মানে হলো যে আপনারা সিম্পলি এইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনারা খুব ভালোভাবে পারবেন, হ্যাঁ, আপনারা যেরকম খুশি সেরকম করতে পারেন। আমি তো জাস্ট রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল দিয়ে দেখেছি, আপনারা আরও বেটারভাবে করার চেষ্টা করবেন। অ্যানিমেশন, 2D অ্যানিমেশন আসলে জিনিসটা কি, 2D অ্যানিমেশন হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে মানুষের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, যে সে কতটা তার ক্রিয়েটিভিটি আছে, সে কতটা পারে। আমি জাস্ট আপনাদেরকে রাস্তাটা দেখাবো, হ্যাঁ, কিন্তু সেই রাস্তা মোতাবেক চলে আপনাদের ক্রিয়েটিভিটিটা দেখানো আপনাদের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট শুধু এতটুকু বলবো, অনেকেই আছে টাকা দিয়ে কোর্স কিনেও কিন্তু আসলে দেখা গেছে যে কোর্স করেও ভালো মতো অ্যানিমেশন বানাতে পারে না, ঝরে যায়। কিন্তু আমি যে আপনাদের জন্য ফ্রিতে যেই কোর্সটা প্রোভাইড করছি, ফ্রিতে শেখানোর জন্য, এই সিনফিগের কোর্স আপনারা পুরো ইউটিউব বা ইউডেমিতে, ইউডেমিতে পাবেন একটা, কিন্তু ইংলিশ ভাষায়, সেটার দাম প্রাইস অনেক বেশি। সো সেটা আপনি ফ্রিতেও কোথা থেকে পাবেন না। আর এমনি যে কোর্স, এই কোর্সটা, এই সিনফিগের কোর্স অ্যাভেলেবেল না। আপনারা চাইলে পুরো ইউটিউব খুঁজতে পারেন, প্লাস বাংলা হিন্দি পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলবো সিনফিগের কোর্স পাবেন না। কারণ এটা পাওয়ারফুল একটা সফটওয়্যার, ওপেন সোর্স একটা সফটওয়্যার এবং খুব ইজি এবং সিম্পল একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটরেরও কাজ করতে পারবেন, হ্যাঁ, একেবারে অলরাউন্ডার একটা সফটওয়্যার। সো এটার মাধ্যমে আপনারা যে কোনো কিছু করতে পারবেন। ক্যারেক্টার, দেখা গেছে যে অন্যান্য যে অ্যানিমেশনের সফটওয়্যারগুলো আছে সেই সব সফটওয়্যার দিয়ে যদি আপনারা অ্যানিমেশন করতে যান, তাহলে দেখা গেছে যে আপনাদের ক্যারেক্টার আরেক জায়গা থেকে ক্রিয়েট করে আনতে হয়, তারপর এখানে ইম্পোর্ট করতে হয়, দেন তারপর অ্যানিমেশন করতে হয়। কিন্তু সিনফিগের ক্ষেত্রে সেটা না। সিনফিগে আপনারা চাইলে আলাদাভাবে ক্যারেক্টার আলাদা সাইট থেকে আপনারা চাইলে ক্রিয়েট করেও আনতে পারেন, চাইলে এই সিনফিগের ভিতরেও ক্যারেক্টার ক্রিয়েট করে আপনারা সেই ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশন করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং এইটা দিয়ে আপনারা ইলাস্ট্রেটর এবং ফটোশপের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। টুকটাক কাজ করতে পারবেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করতে পারবেন, এগুলো কোনো একেবারে ইজি কাজ, হ্যাঁ। কিন্তু আমি মনে করি যে আপনারা এখান থেকে ক্যারেক্টার মেকিং ইজিভাবে করতে পারবেন, কারণ এটা একেবারে অলরাউন্ডার একটা সফটওয়্যার। সো এই জন্যই আমি আপনাদেরকে এটা শেখাচ্ছি।
কারণ সিনফিক শেখার পর আপনারা দেখা গেছে যে 2D অ্যানিমেশনে, ঠিক আছে, খুব ভালো মানের 2D অ্যানিমেশন মেকিং করবেন। সেজন্য জাস্ট আমি এই সিনফিক দিয়ে শেখাচ্ছি। আর অ্যাডোবি অ্যানিমেট দিয়ে আসলে কাজ করাটা খুব টাফ, অনেক কষ্ট, আর্ট করতে হয়, বিভিন্ন ঝামেলা আছে, এখানেও আর্ট করতে হয়। আবার এখানে আপনারা ক্যারেক্টার মেকিং করতে পারবেন, এটা খুব ইজি একটা সফটওয়্যার, সো এর জন্য এটাই দেখাচ্ছি। কিন্তু ও, যেহেতু 2D অ্যানিমেশনের যুগ চলছে 3D এবং 2D, সো আমরা চাই 2D অ্যানিমেশনের দিক দিয়ে আপাতত অন্ততপক্ষে সিনফিক দিয়ে হলেও আমরা যাতে রাজ করতে পারি। সো সেই জন্য যাতে বাংলাদেশ 2D অ্যানিমেশনের দিকে যাতে আগাইতে পারে, কারণ 2D অ্যানিমেশনের দেখা যাচ্ছে চীন 3D অ্যানিমেশনের চাইতে 2D অ্যানিমেশনটা বেশি বানায়, তাদের 2D অ্যানিমেশনের কার্টুন বেশি আছে। হ্যাঁ, 3D অ্যানিমেশন এখন বর্তমানে তারা বানাচ্ছে, কিন্তু 2D অ্যানিমেশনটাই কিন্তু বেস্ট, আমার কাছে ভালো লাগে 2D। এখন আপাতত 2D শিখে আস্তে আস্তে 3Dও আমি শেখাবো। সো ফার্স্টে আমি যেহেতু 2D নিয়ে কথা বলছি, কারণ 2Dতে চাই আগে আপাতত। 2D কিন্তু অনেক ভালোভাবে বাংলাদেশের অনেকেই কিন্তু পারে না। সো আপনারা যে সিনফিক দিয়ে যদি কাজ শিখেন, আমি মানে প্রাউড ফিল করবো যে এই জন্য যে সিনফিকের মানে সিনফিক দিয়ে কাজ করলে কিন্তু কাজটা কিন্তু খুব ভালো হয় এবং ভালো মানের আপনারা 2D অ্যানিমেশন বানাতে পারবেন। সো সিনফিক অ্যানিমেশন এক্সাম্পলে যদি আপনারা যদি সার্চ দেন ইউটিউবে, দেখবেন অনেক ভালো ভালো হ্যাঁ অ্যানিমেশন কিন্তু আছে। সো আশা করছি বুঝতেই পারতেছেন যে কত ইজিভাবে আপনারা কিন্তু এখান থেকে সিনফিক দিয়ে কিন্তু অ্যানিমেশন বানাতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আরও বেসিক অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন শিখাবো এবং আরও অনেক কিছু শিখাবো। সেই সব টিউটোরিয়ালগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী